এই দেখো বন্ধুরা এক্সারসাইজ করছি, তো কি এক্সারসাইজ করছি অতি অবশ্যই কমেন্টে জানো। এই এক্সারসাইজটার নামটা কি আমি তো জানি না, আমি জাস্ট দেখে তারপর আমি প্র্যাকটিস করছি, তো অতি অবশ্যই জানিও। এটা বিড়ালের হাঁটা চলা এক্সারসাইজ। আরে এখন যা দেখাচ্ছিস তাই করছি যাতে শরীর ফিট থাকে। এটা হচ্ছে বিড়াল এইভাবে হেঁটে চলে, তার এক্সারসাইজ করছে। কি করবো, এরকম এক্সারসাইজ দেখিয়েছে তাই এরকম এক্সারসাইজ করছি যাতে ঠিকঠাক থাকে। তারপরে গিয়ে আরেকটা দেখাই এরকম করে। ইস কি নোংরা, আমি এখানে বসতেও পারছি না, আমি না বসেই দেখাচ্ছি, ঠিক আছে? এরকম 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 করে এই যাতা চালানোর মতো এক্সারসাইজ। তাহলে আমি যদি বসতে পারতাম তাহলে আমি তোমাকে দেখাতাম, বুঝেছো এক্সারসাইজটা কিরকম। আপাতত এটাই করি, ওটা করা যাবে না। করো দেখি কি করছো। তোমার তো এত ছোট মানুষ যে ঠেকছেও না, মানে হাতও ঠেকাতে পারছো না। আরে না এরকম করে না, এটা করার নিয়ম ওরকম আছে। এবার যেহেতু আমার হাতটা ঠেকছে না তো কি করা যাবে? হ্যাঁ ঠেকবে না তো, ছোট মানুষ তো কি করে ঠেকবে হাত? এক্সারসাইজ একটু খাটনি করতে হবে, খালি ঘাড়ে ব্যথা করছে কোমরে ব্যথা করছে করলে হবে না, খাটতে হবে। ওই বাবারে, না খাটলে হবে না। ব্যথা বেদনা মরছি যেন আমার 60-70 বছর বয়স হয়ে গেছে, এত ঘাড় ব্যথা কোমর ব্যথা হচ্ছে বাবা। হবেই তো। কাজকর্ম করে দিতে পারো তো গো। তুমি কি ঘাড় দিয়ে কাজকর্ম করেছো? ঘাড়ে ব্যথা কি করে হয়েছে? লোকের হাতে পায়ে ব্যথা হয়। কাজকর্ম করতে গেলে কি হয়? আগে তুমি আরো বেশি খাটনি করতে, এখন তুমি কমিয়ে দিয়েছো তাই এই ব্যথা বেদনা হচ্ছে। হ্যাঁ সেই তো, এখন কমেছে, মানে গাধার মতো শুধু খেটেই যাও, বিশ্রাম আর পাবো না, না বিশ্রাম পেয়ে এই অবস্থা। না বিশ্রাম পেয়ে এরকম অবস্থা, আবার এরকমও তো হতে পারে যে ওই করেই তুমি ঠিক ছিলে, বিশ্রাম নেওয়ার ফলে তোমার শরীর খারাপ হয়েছে। ব্যাং করেই পার্ট পজিশন খারাপ হয়ে গেছে, বেশি চাপ নিয়ে না করলেই বরঞ্চ ভালো থাকতাম। এবার কিছু জিনিস যেটা নেসেসারি মানে প্রয়োজনীয় করতেই হবে সেটা করো, তুমি আননেসেসারি অনেক কিছু করো যেগুলোর প্রয়োজন নেই। আননেসেসারি নিজে থেকে সেগুলো অন্যের গায়ে অন্যের মানে ঘাড়ে চাপিয়ে দেবে না, যে না করলে তো ওরকমই নোংরা পড়ে থাকবে। সেটা হচ্ছে যে আমি একটা কথা বলবো, বলো। এই কথাটা মনে পড়লো, তুমি খাটের নিচে ঢুকে খাট পরিষ্কার করবে না, তোমার ঘাড় ব্যথা আর কোনোদিনও হবে না। না ওটা করতেই হবে, ওটা নোংরা। তোমার ঘাড় ব্যথাটা কি কারণে হয়েছে, না তোমার ঘাড় ব্যথাটা কি কারণে হয়েছে তুমি নির্ধারণ করতে পেরেছো? আমি নির্ধারণ করতে পেরেছি। নির্ধারণ মানে কোন কারণে হয়েছে, ওটা হয়েছে ওই খাটের নিচে ঢুকে খাটটা যে নোংরা থাকে খাটটা পরিষ্কার করার জন্য। না সেটা ঠিক আছে, কিন্তু বুঝতে পেরেছো যে কেন হয়েছে? হতে পারে খাটের নিচে তো থাকে একটুখানি জায়গা, সেই জায়গার মধ্যে তুমি এইভাবে ঢোকো, এইভাবে ঘাড় কাত করে ঢুকে ওইভাবেই তুমি করো। হতে পারে, না হওয়ার কিছুই নেই, ঠিক আছে। এবার সেটা মোটামুটি 10 মিনিট 15 মিনিট ধরে চলে। পুছি দেওয়ার জন্য লাঠি তো এনে দিতে পারো, তাহলে আমি লাঠি ঢুকিয়ে পুছতে পারি। কারণ যতটা নোংরা হয় না তার থেকে বেশি তুমি পরিষ্কার করতে শুরু করো। আমি দেখাবো নোংরা হয় কি হয় না। হয়তো হয়, আমি পরিষ্কার রাখছি বলে সুস্থ সবল রয়েছো, নাহলে এতক্ষণে কবে হয়ে যেতে, অসুস্থ হয়ে যেতে। হ্যাঁ আমি নিজেকে অসুস্থ রেখে তোমাদের পয় পরিষ্কার করে। এখন তোমার এই দেখো, তুমি এই হাতটা এখানে রাখবে, রেখে হাঁটাচলা করবে সবসময়। ঘাড়ে হাত প্রাণী। হ্যাঁ গো ঠিকই বলেছো, ঘাড়ে হাত প্রাণী। প্রচন্ড ব্যথা, আর এখানে টিপলে যেন মানে শ্বাস প্রশ্বাস এখান থেকে আটকে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ প্রচন্ড ব্যথা। তুমি কি বুঝবে ব্যথা বেদনা? নিজেকে অসুস্থ রেখে তোমাদের পয় পরিষ্কার রাখছি, তোমরা যাতে সুস্থ সবল রাখো, তারপরেও এত ব্লেম সহ্য করা যায় না। ব্লেম না, আমরা তোমার ভুলটা সমব্যথী ধরিয়ে দিলাম যে কি কারণে হয়েছে। বললাম তো করবো না, কিচ্ছু করবো না, থাকবে এরকমই নোংরা পড়ে। আবার কিচ্ছু করবো না। এই বছর তো জলও জমবে, বেরোবো না, রান্নাও করবো না, খাওয়ার জলও ভরবো না এই বছর, কিচ্ছু করবো না। বললাম তো টেকটা পাবে, যখন কিছু করবো না তখন টেকটা পাবে। ঠিক আছে, এবার চলো, অন্ধকার হয়ে গেছে, আর থাকতে হবে না, অনেক এক্সারসাইজ করে নিয়েছো আর অনেক কিছু করে নিয়েছো। হ্যাঁ করে নিয়েছি, উদ্ধার করে নিয়েছি। বলো না, উদ্ধার করে নিয়েছি।